গভীর রাত মায়ার নবীকে কাফের বেঈমান ঘর ঘেরাও করলেন মারার জন্য। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল যাও, আমার বন্ধুকে বলো আজকে রাতে ঘর থেকে বের হয়ে যাওয়ার জন্য। আল্লাহর পয়গম্বর চলে গেলেন ঘর থেকে বের হইয়া, এক দৌড় দিয়ে চলে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে। আবু বকর জাগ্রত আসলে উঠো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরে বাজান একটা ডাকের সাথে কয় লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর আবু বকর রে, এত রাত যে রাতে মানুষে বারবার ডাকলেও ঘুম থেকে উঠার কথা না, তোমার একটা বার ডাক দিছি, কইটাকে তুমি কেমনে উঠা গেলা? আবু বকর ডাক দিয়া কয় পয়গম্বর, আজ নয় কাল নয়, আজ থেকে 4 মাস কিংবা 6 মাস আগ থেকে আপনি যেদিন আমারে বলছেন, যেদিন আপনি আমারে বলছেন হিজরতের সাথী হওয়ার জন্য প্রস্তুত থাকতে, ওই 4 মাস কিংবা 6 মাস আগ থেকে একদিনও আমি আমার পিঠের সাথে বিছানা লাগাই না। সুবহানাল্লাহ। আয় আল্লাহর পয়গম্বর, আপনার জন্য অপেক্ষায় থাকি, সারা রাত পিঠের দরওয়াজার সাথে লাগায় রাখি, কখন জানি মায়ার নবী আয়েশা ডাক মারে। আবু বকর, কথা বেশি বাড়ানো যাবে না বাজান, চলো এখন চলে যায়। আরে বাজান যাইয়া গারে সুরে ঢুকছে, আপনারা জানেন গর্তের ভিতরে ঢুকছে। আবু বকর ডাক দিয়া কয় পয়গম্বর, আপনি বিশ্রাম করেন, আমার শরীরটা ক্লান্ত হয়ে গেল। আবু বকর রে, আমার শরীরটা ক্লান্ত, একটু আমার বিশ্রাম করার জায়গা দাও। আল্লাহর পয়গম্বর আবু বকর বলে, ও পয়গম্বর, এই ওরুটারে বালিশ বানায়া দিছি, যতক্ষণ মন চাই ততক্ষণ আপনি এখানে আপনি বিশ্রাম করেন। আল্লাহর পয়গম্বর বিশ্রাম করতে আছে, খেয়াল করেন বাবা। কিছুক্ষণ পর পয়গম্বরের মালুম হয়ে গেল আবু বকর থরথর করে কাঁপা শুরু করে দিছে। আরে আবু বকর এমন ভাবে কাঁপো কেন? ও পয়গম্বর, বাহিরে তাকায় দেখেন দুশমনদের পাগুলা দেখা যায়, কাফেররা আমাদেরকে তালাশ করতেছে। যদি একটাবার আমাদেরকে দেখে আমাদের মাথা শরীরের সাথে রাখবে না, আলাদা করে দিবে। আল্লাহর পয়গম্বর বলে, আবু বকর তুমি ভয় পাইতেছো, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, আমরা এখানে দুইজন তো দুইজন নয়, আমাদেরকে বাঁচানেওয়ালা আরো একজন আছে, তিনি জোরে বলেন না কে? আবু বকর ভয় পাইলেন কাফেরকে দেখিয়া, আমার নবীজি সান্ত্বনা দিলেন, নবীজি সান্ত্বনা দিলেন, আল্লাহ মোদের সাথে রে, আমার ওই মদিনার পথে, ওই মদিনার পথে রে, আমার ওই মদিনার পথে হিজরত করতে চলছেন নবী হযরত আবু বকর সাথে। বিছানায় শুয়াইয়া গেলেন, বিছানায় শুয়াইয়া গেলেন হযরত আলী কে রে, আমার মদিনার পথে। বলেন না, ওই মদিনার পথে রে, আমার ওই মদিনার পথে। বিষাক্ত সাপ দংশন করলো সিদ্দিকের পায়েতে, বিষ গেল পানি হইয়া, আল্লাহু আকবার, বিষ গেল পানি হইয়া নবীজির থুথুতে রে, আমার ওই
মদিনার পথে রে আমার ওই মদিনার পথে। বান্দার উপর বলা মুসিবত আসার কারণ কয়টা ভুলে গেছেন? কয়টা? এক নাম্বার গুনাহ। গুনাহ বলেন এক নাম্বার। মাশাআল্লাহ মনে আছে তো? এক নাম্বার গুনাহ বাজান বলতে চাইছিলাম, গুনাহ বেশি গজব কম না বেশি? গুনাহ কম গজব, আবার গুনাহ বেশি রহমত কম। গুনাহ কম রহমত বেশি। এখন বর্তমানে গুনাহ কম না বেশি? হয় না? গজব কম না বেশি? একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা। খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর বলেন কিয়ামতের আগে আমার উম্মতের উপর গজব নাজিল হবে কেমনে? তসবির দানা চিনেননি? তসবি তসবি তসবি, তসবির দানার সুতা কাটিয়ে দিলে যেমন দানা একটার পর একটা, একটার পর একটা অনর্গল পড়তে থাকবে, আমার উম্মতের উপর কিয়ামতের আগে একটার পর একটা, একটার পর একটা গজব আসতে থাকবে। করোনা একবার আসবে, আবার যাবে, আবার আসবে, আবার যাবে, আবার আসবে। এর বন্যা আসবে, ওই সিডর আসবে, ওইটা আসবে, সেটা আসবে। গজব কম না বেশি? এরে মুসলমান আমার বাবা, তাহলে গুনাহ কমাইতে হবে। গজব থেকে বাঁচতে হলে গুনাহ কমাইতে হবে। যারে গজবে ধরছে সে জানে, অন্য জানে না। আব্বা ক্যান্সারের রোগী হইয়া হাসপাতালের সিটে কান্না করতেছে, সন্তান এখনো সিগারেট ছাড়তে পারে নাই। মা অসুস্থ হইয়া ঘরে পড়ে আছে, সন্তান এখনো জুয়া ছাড়তে পারে নাই। ছেলে অসুস্থ হইয়া ঘরে কাতরায়, আব্বা এখনো টেলিভিশন ছাড়তে পারে নাই। ছোট ভাই ঘরের ভিতরে অসুস্থতায় কাতরাইতে আছে, বড় ভাই এখনো মোবাইল টিভি বন্ধ করতে পারে নাই। আছে না না? আর টেলিভিশনে করে যাইতে পারলেই তো মোটামুটি চলছে, বাইরে হইতে মন চায় না। এরে মুসলমান আমার বাবা, যেই ঘরে টেলিভিশন সেই ঘরে গজব। বিশ্বাস করেন না আপনারা? টেলিভিশন সেই ঘরে কি গজব। কোটি কোটি টাকা কামাই করবে, শান্তি না। লক্ষ লক্ষ টাকা কামাই করবে, শান্তি নাই। এদিকে তাকান বাজান, যেই ঘরে আল্লাহর হুকুম, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, রাসূলের সুন্নাত নাই, ওই ঘরে কোটি টাকা কামাই করলেও ঘরটা ঘর না, ঘরটা জাহান্নামের টুকরা। আর যেই ঘরে আল্লাহর হুকুম আছে, গুনাহ নাই, এক কথা গুনাহ নাই, ওই ঘর তো ঘর নয়, ওই ঘর হলো জান্নাতের টুকরা। কথা ঠিক কিনা? এজন্য বাজান গুনাহ কমাইতে হবে, গুনাহ করা যাবে না। মনটা চাইবে গুনাহ করার জন্য, কিন্তু না, গুনাহ করব না রে বাবা। যদি গুনাহ থেকে বাঁচতে পারি আল্লাহ রহমত দিবে, আল্লাহ বরকত দিবে। দিকে তাকান বাজান, আল্লাহর বান্দা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দেয়ান খেয়ালে মগ্ন, আল্লাহ আল্লাহ জিকির করে। খেয়াল করেন বাবা, এমন সময় এলাকার থেকে কয়েকজন মানুষ আইসা কয়, হাসান বসরি একটু দোয়া করেন। দোয়া কয় কেন গো? কয় দেখেন না, আসমান থেকে বৃষ্টি বন্ধ হয়ে গেল, অনাবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে যাইতেছে, আমাদের ফসল নষ্ট হয়ে যায়, আপনি একটু দোয়া করেন, দোয়ার কারণে আল্লাহ হয়তো বৃষ্টি দান করতে পারে। খেয়াল করেন বাবা, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বান্দার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত কয়েকবার তাকাইলেন। তাকাইয়া বলে, আমার কাছে দোয়ার জন্য আসছো, আমি দোয়া করতে পারবো না। আমি আমার দিলের চক্ষুটা লাগায়া দেখতেছি তোমাদের ভিতরে গুনাহে গুনাহে ভর্তি হয়ে গেছে। আরে মুসলমান আমার বাবা, আল্লাহর ওলিদেরকে আল্লাহ এমন চক্ষু দান করেন, উপরে কি আছে তো দেখে দেখে, ভিতরে কি আছে তাও দেখতে পায়। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান আমার বাবা, ওই জনপুরি হুজুরের কথা শুনছিলাম, এরে ফানি ফোড়া দিছে, ফানি ফোড়া কয় যেগুলা নিয়ে ব্যবহার করিস, একজনের বিশ্বাস না করে ফালায়া দিছে, কয় পুকুরে ফালায়া দে। আরে বলছে আরে কিছুই হবে না। যখন পুকুরে ফালায়া দিল, পুকুরে পানি এবার উতরানো শুরু করছে। কথা কন না কেন বাবা?
এরা হলো আল্লাহর ওলি। ওই হাফেজ জি হুজুর রহমাতুল্লাহি আলাইহির নাম শুনছেন বাজান? মানুষ বৃষ্টি নাই, বৃষ্টির জন্য কান্না করে, হাফেজ ধীরে ধরে নিয়ে আয়, ধরে নিয়ে আসছে হুজুর রোদে নামাজ পড়ানোর জন্য, দোয়া করানোর জন্য। রোদ্রের তাপে মানুষ বসতে পারে না। হাফেজ জি যখন নামাজ শেষ করিয়া যখন হাত দুইটা উঠে দোয়া শুরু করে দিল, আরে বাজান হাত নামানোর আগেই মালিক বৃষ্টি দিয়ে দিছে। এদেরকে আল্লাহ এমন চক্ষু দান করছেন, বাজান চোখ দিয়া দেখে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওযু করতেছেন, ওযু পাশে এক লোক ওযু করতেছে। এই ভাই, তুমি গীবতের গুনাহ বন্ধ করে দাও। এই লোক কয়, আবু হানিফা আপনি দেখছেন নি আমি গীবত করতে? কয় না আমি দেখি নাই। শুনছেন? কয় শুনিও নাই। তো কেমনে বললেন গীবতের গুনাহ বন্ধ করতে? নোমান ইবনে সাবিত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে, বাবা তুমি কোথায় গুনাহ করছো আমি দেখি নাই, আমি শুনি নাই, তারপরে কেমনে বলি জানো? আমি যখন তোমার ওযুর পানির দিকে আমার দিলের চক্ষুটা দিয়ে তাকাইলাম, আমি তাকায় দেখতেছি তোমার ওযুর পানির সাথে তোমার গীবতের গুনাহগুলা জড়ে যাইতেছে। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা। আবু হানিফা মুদ ইমামে বাসফা আসরাজে উম্মতানে মুস্তাফা। ফামা ফিল মাশরিকিন লাহু নাযীরুন ওয়ালা বিল মাগরিবিন ওয়ালা বিকুফা। আল্লাহর বান্দা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কই, শুনো আমি তোমাদের জন্য দোয়া কেন করতে পারবো না জানো? আমি তোমাদের দিলের ভিতরে, আমি তোমাদের ভিতরে চোখ দিয়ে দেখতেছি তোমরা গুনায় গুনায় ভর্তি করে ফেলেছো। সুতরাং এখন দোয়ার দরকার নাই, তোমরা একটা কাজ করো। কি কাজ করবো? ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা এবার ইস্তিগফার করতে থাকো, ইস্তিগফার। ইন্নাহু কানা গফফারা, নিশ্চয় তিনি ক্ষমা করনেওয়ালা। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আর যদি তোমরা ইস্তিগফারের মাধ্যমে গুনাহ ক্ষমা করাইতে পারো, আমি আল্লাহর কাছে আশাবাদী অতি দ্রুত আমার আল্লাহর রহমতের বৃষ্টি তোমাদেরকে দিয়ে দিবে। মুসলমান আমার বাবা, তাহলে গুনার কারণে গজব দেন? বলেন কেন গজব দেন? মুসিবত আসার কারণ কয়টা? এক নাম্বার গুনাহ। বলেন এক নাম্বার। এ মুসলমান আমার বাবা, এবার বুঝতে হবে বান্দা গুনাহ কেন করে, এটা বোঝা লাগবে রে বাজান। কিতাবের ভিতরে লেখে বান্দা গুনাহ করে চার কারণে। কয় কারণ? এদিকে তাকান, কয় কারণ? এক নাম্বার কারণ, বান্দা যখন মনে করে আমাকে কেউ দেখে না, দরওয়াজা জানালা সব বন্ধ করি, লেপ কম্বলটা গায়ে দিয়া মোবাইল টিপতেছে। আছে কথা কয় না রে। সরাসরি যে কাজ করতে পারে না, গোপন ওই কাজ করে। আছে না নাই? কি মনে করে আমারে কেউ দেখে না? কোন না আমারে কেউ। মসজিদের সামনের কাতারের মুসল্লি গোপনে গোপনে সুদ খায়। আছে না? সুদখোর আপনাদের এলাকায় নাই না? বুঝেন না এটা আপনারা? ও সম্মানিত সুদখোরেরা, খেয়াল রাখেন, মার কিন্তু পড়া হবে, মার খুব পড়া হবে। রড বড়টা রাখছে, রডের মায়ের কারে কয় দেখবে? আরে খোদা, দুনিয়াতে তো এখন একটু ব্যথা পাইলে চিল্লাইলে কত মানুষ দৌড়াইয়া আসে, ওইখানে তো আশা রাখে না। এরে মুসলমান আমার বাবা, দিল থেকে বলেন, অনেক মুসল্লি সুদ খায়। আছে না নাই? কি মনে করে আমারে কেউ দেখে না? বাজান, এ আল্লাহর গোলাম, আমি আমার কথা বলতেছি, আমি আল্লাহর গোলাম। এমন মসজিদ বাংলাদেশে দেখছি রে বাবা, শুধু মুসল্লি সুদ খায় তেমন নয়, মসজিদের সভাপতিও সুদ খায়। কথা কন্যা আছে না না? এরে মুসলমান আমার বাবা, আজকে আমাদের মাথাটা নষ্ট হয়ে গেছে। যার কাছে টাকা আছে তারাই সভাপতি বানায়া দিলাম। না বাজান, না না, জবান থাকলে জবানটা খুলে বলেন, এ ঘরটা কার?
আরো জোরে কোন আল্লাহর ঘরের সভাপতি যে সে হতে পারবে কন্যা পারবে মাথায় টুপি নাই সভাপতি মুখে দাড়ি নাই সভাপতি নামাজ পড়ে না সভাপতি সুদ খায় সভাপতি ঘুষ খায় সভাপতি অন্যের বিচার করতে গিয়ে বিচার না হক করে সভাপতি আছে না নাই ও চাঁদপুরের মুসলমান যে যেই জায়গার যোগ্য না ওই ওই জায়গা বসাই কিয়ামতের আলামত কথা কন না কেন এখন মসজিদের সভাপতি এমন হয়ে গেছে যদি বলে সভাপতি সাহেব মুসল্লিদের সামনে একটু সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়েন তো পায়জামা খারাপ হয়ে যাবে কথা কন না কেন রাগ করতেছেন আপনারা রাগ করতেছেন বানাই দিছেন তো বানাই দিছেন এমন লোকেরে যে নামাজ পড়ে না মুখে দাড়ি নাই মাথায় টুপি নাই হয় শুক্রবারে পরে আর না হয় রমজান ঈদে আর কুরবানি ঈদে পরে এমন লোকের সভাপতি বানায়া দিছেন ও মুরব্বিরা আমরা পাঁচ ওয়াক্ত নামাজি মুসল্লিরা এমন সভাপতি চাই না যে নামাজ পড়ে না তখন যারা বানাইছেন নেতারা সারাদিন ফিটলে 5 টাকা বাইরে তুলো মিয়া আমরা সভাপতির বিরুদ্ধে কথা হ্যাঁ আপনার এত বড় শক্তি এ মুসলমান আমার বাবা খেয়াল করেন আমি আপনাদেরকে বলতেছি না যে বড় আলেমকে মসজিদের সভাপতি বানায় দিন এটা বলতেছি না অন্তত এমন একটা লোকের বানাইবেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিক নেই যার ঘরে পর্দা আছে যে হালাল খানা খায় যার মুখে দাঁড়িয়ে আছে অন্তত সব কিছু বাদ দেন এক কথা মনে রাখবেন যার দিলে আল্লাহর ভয় আছে সেই হবে মসজিদের সভাপতি ঠিক কিনা বলে ভয় আছে না আছে আপনি জানেন নি ভয় তো আছে ভয়ের কিছু আলামত আছে রে বাবা ভয়ের নাম তাকওয়া বলেন ভয়ের নাম কি তাকওয়া এরে বাজান একটা বৃক্ষের দানা গাছের দানা এটা বৃক্ষ অভিজ্ঞ লোকে বলছে যে দানাটা বাড়িতে নিয়ে আপনি রোপণ করবেন লিচু গাছের দানা আপনি রোপণ করছেন বলে 1 সপ্তাহের ভিতরে চারা এসে যাবে এখন আপনি চারাটা আসে নাই আপনি 1 সপ্তাহ পরে ওই বীজটা উঠাইয়া তার কাছে নিয়ে গেছেন হায় মিয়া কি তুমি বৃক্ষের বীজ দিছো দানা দিছো এখানে চারা আসে না খেয়াল করেন বাজান এখন অভিজ্ঞ লোক চারাটা লইয়া একটা টিপ দিল টিপ দিয়া দেখে ভিতরে পচা দানার থেকে তোমার চারা কেমনে আসবে তো পচা এরে বাজান বান্দার দিলের ভিতরে একটা বান্দার দেহের ভিতরে একটা জিনিস আছে নাম হলো কলব এরে বাজান তাকওয়ার একটা বিচি আছে বিচি এই তাকওয়ার বিচিটা যদি পছন্দ রে তাহলে তাকওয়ার চারা দেখা যাবে না তাকওয়ার চারা কি তাকওয়ার চারা মাথায় টুপি তাকওয়ার চারা মুখে দাড়ি তাকওয়ার চারা 5 ওয়াক্ত নামাজ তাকওয়ার চারা হলো হালাল খানা তাকওয়ার চারা হলো বাবা পর্দা করা যদি দেখেন বান্দা নিজেকে আল্লাহর ভয় আছে বলে দাবি করে কিন্তু মাথায় টুপি নাই বুঝবেন তাকওয়ার চারা নাই তাকওয়া পচা রে বাজান যখন দেখবেন মুখে দাড়ি নাই তাহলে বুঝবেন তার তাকওয়ার বিচি পচে গেছে রে বাজান যখন দেখবেন বান্দা হালাল খায় না হারাম খায় বুঝবেন তাকওয়ার বিচি পচে গেছে আসলে উপরে যত মুত্তাকি দাবি করে আসলে মুত্তাকি নয় আসলে হলো ভণ্ড ঠিক কি না এরে মুসলমান আমার বাবা তাহলে বান্দার উপর বলা মুসিবত আসার কারণ 3টা 1 নাম্বার গুনাহ করে কয় কারণে 4 কারণে 1 নাম্বার বান্দা যখন মনে করে আমাকে কেউ দেখে না তখন বান্দা গুনাহ করে এবার আপনারা বলেন কেউ না দেখলেও দেখনেওয়ালা একজন আছেননি জবান থাকলে বলেন না কে আর মুহাব্বতে বলেন কে ওই দেখনেওয়ালা কি বলে খেয়াল করেন কেমন দেখে আল্লাহ কয় ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ এটা কোরআনের আয়াত ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ লাবিল মিরসাদের ব্যাখ্যা উলামায়ে কেরাম লেখেন কেমন আল্লাহ দেখেন জানেন এটা মানুষ পাখি শিকারি করার জন্য যখন জঙ্গলায় যায় খেয়াল করেন বাবা পাখিটা দেখছে এখন পাখির দিকে তীর নিক্ষেপ করবে তীর মারবে তীরটা মারার আগ মুহূর্তে এমন একটা গভীর নজর দেয় পাখির দিকে তীর ছাড়বে এমন সময় একটা গভীর নজর দেয় এমন টাইমে ভিন্ন দিক থেকে কেউ ডাকলে সেদিকে তাকানোর সুযোগ
নাই, একটা গভীর নজর দিয়া তাকায়া থাকে, বলে আমার মাওলা 24টা ঘন্টার প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায়, প্রত্যেক ঘন্টার প্রত্যেকটা মিনিটে মিনিটে, প্রত্যেক মিনিটের প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে, প্রত্যেক সেকেন্ডের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে এদিকে তাকান বাবা। এই পাখি শিকারি করনেওয়ালা চাইতে আরো লক্ষ গুণ বেশি নজর দিয়া সব মানুষের দিকে তাকায়া থাকে। সুবহানাল্লাহ বলেন। কে তাকায়? কে তাকায়? আমার মাওলা এমন ভাবে দেখে, অন্ধকার 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 রাত্রে যেমন অন্ধকার হাত সামনে প্রসার করলে বান্দা দেখে না, এমন অন্ধকার এই অন্ধকার রাত্রে যদি 7 তবক জমিনের নিচে একটা পিপিলিকা হাঁটতে থাকে, আমার মালিক স্পষ্ট দেখতে থাকেন। শুধু তাই নয়, ওই পিপিলিকার হাঁটার আওয়াজও আমার মালিক স্পষ্ট শুনতে থাকেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বলেন, কেউ দেখে না, কে দেখেন? আল্লাহ দেখে। বান্দা যখন মনে করে কেউ দেখে না, তখন বান্দা গুনাহ করে। আর বান্দা যখন মনে করে আল্লাহ দেখেন, তখন বান্দা গুনাহ। আপনি এই দিক সেদিক তাকান, আমার দিকে না তাকান। আপনারা যা শুরু করছেন তো বয়ানও করেন তো। আসলে কি আপনারা কষ্ট পাননি বাজান? তো না, এত উঠা বসা ওদিক সেদিক তাকান। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এর এদিকে কি? এদিকে কি? আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বারে বারে মনরে আমার আর দিও না যন্ত্রণা, বারে বারে মনরে আমার আর দিও না। হায়রে দনে যদি হইতাম ধনী, যাইতাম সোনা। হায়রে দনে যদি হইতাম ধনী, যাইতাম সোনা মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খারাপ লাগে? খারাপ লাগে? আজি মশা মাসি বসতে সাহস পাইতো না, যেই গায়ে মশা মাসি বসতে সাহস পাইতো না। হায়রে কাফের গনে মারলো পাথর, নবীজিকে চিনিল না। হায়রে কাফের গনে মারলো পাথর, নবীজিকে চিনিল না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। জবানে শুধু বলো হে মুমিন আল্লাহ তাআলা জাতি নাম। জবানে শুধু বলো হে মুমিন আল্লাহ তাআলা জাতি নাম। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান আমার বাবা খেয়াল করেন বাজান, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর বলা মুসিবত দেওয়ার কারণ তিনটা। এক নাম্বার কারণ গুনাহ। বান্দা গুনাহ করে চার কারণে। এক নাম্বার, বান্দা যখন মনে করে আমাকে কেউ দেখে না তখন বান্দা গুনাহ করে। আর বান্দা যখন মনে করে কেউ না দেখলেও আল্লাহ দেখেন তখন বান্দা গুনাহ করে না। দুই নাম্বার কারণ বান্দা গুনাহ কেন করে? বান্দা যখন মনে করে আমার সাথে কেউ নাই তখন বান্দা গুনাহ করে। আপনাদের ধারণা কি আমার সাথে কেউ না থাকলেও একজন আসেননি? কে আছেন? কে আছেন? ওই একজন বলে ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দা তুমি যখন যেতেই থাকো তোমার সাথে আমি আল্লাহ সেদিকে তাকান বাবা। গভীর রাত মায়ার নবীকে কাফের বেঈমান ঘর ঘেরাও করলেন মারার জন্য। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল যাও আমার বন্ধুকে বলো আজকে রাতে ঘর থেকে বের হয়ে যাওয়ার জন্য। এরে বাজান ইতিহাস আপনারা সবাই জানেন, লম্বা কথা আমি বলতেছি না। আল্লাহর পয়গম্বর চলে গেলেন ঘর থেকে বের হইয়া। কেমনে বের হইছে, কখন বের হইছে, লম্বা কথা আমি সেদিকে গেলাম না। এক দৌড় দিয়ে চলে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে। আবু বকর জাগ্রত আসনে উঠো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাজান একটা ডাকের সাথে কয় লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর আবু বকর রে, এত রাত, যে রাতে মানুষে বারবার ডাকলেও ঘুম থেকে উঠার কথা না, তোমারে একটা বার ডাক দিছি, কইটাকে তুমি কেমনে উঠা গেলা? আবু বকর ডাক দিয়া কয় পয়গম্বর আজ নয় কাল নয়, আজ থেকে 4 মাস কিংবা 6 মাস আগ থেকে আপনি যেদিন আমারে বলছেন, যেদিন আপনি আমারে বলছেন হিজরতের সাথী হওয়ার জন্য প্রস্তুত থাকতে, ওই 4 মাস কিংবা 6 মাস আগ থেকে একদিনও আমি আমার পিঠের সাথে বিছানা লাগাই না। সুবহানাল্লাহ। আয় আল্লাহর পয়গম্বর আপনার জন্য অপেক্ষায় থাকি, সারা রাত পিঠের দরওয়াজার সাথে লাগায় রাখি, কখন জানি মায়ার নবী আয়েশা ডাক মারে। আবু বকর কথা বেশি বাড়ানো যাবে না বাজান, চলো এখন চলে যায়। আরে বাজান যাইয়া গারে সুরে ঢুকছে, আপনারা জানেন গর্তের ভিতরে ঢুকছে। আবু বকর ডাক দিয়া কয় পয়গম্বর আপনি বিশ্রাম করেন, আমার শরীরটা ক্লান্ত হয়ে গেল। আবু বকর রে, আমার শরীরটা ক্লান্ত, একটু আমার বিশ্রাম করার জায়গা দাও। আল্লাহর পয়গম্বর আবু বকর বলে ও পয়গম্বর এই ওরুটারে বালিশ বানায়া দিছি,
যতক্ষণ মন চাই ততক্ষণ আপনি এখানে আপনি বিশ্রাম করেন। আল্লাহর পয়গম্বর বিশ্রাম করতে আছে, খেয়াল করেন বাবা। কিছুক্ষণ পর পয়গম্বরের মালুম হয়ে গেল আবু বকর থরথর করে কাঁপা শুরু করে দিছে। আরে আবু বকর এমন ভাবে কাঁপো কেন? ও পয়গম্বর, বাহিরে তাকায় দেখেন দুশমনদের পাগুলা দেখা যায়, কাফেররা আমাদেরকে তালাশ করতেছে। যদি একটাবার আমাদেরকে দেখে আমাদের মাথা শরীরের সাথে রাখবে না, আলাদা করে দিবে। আল্লাহর পয়গম্বর বলে, আবু বকর তুমি ভয় পাইতেছো, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, আমরা এখানে দুইজন তো দুইজন নয়, আমাদেরকে বাঁচানেওয়ালা আরো একজন আছে, তিনি জোরে বলেন না কে? আবু বকর ভয় পাইলেন কাফেরকে দেখিয়া, আমার নবীজি সান্ত্বনা দিলেন, নবীজি সান্ত্বনা দিলেন, আল্লাহ মোদের সাথে রে আমার ওই মদিনার পথে, ওই মদিনার পথে রে আমার ওই মদিনার পথে। হিজরত করতে চলছেন নবী হযরত আবু বকর সাথে, বিছানায় শুয়াইয়া গেলেন, বিছানায় শুয়াইয়া গেলেন হযরত আলী কে রে আমার মদিনার পথে। বলেন না, ওই মদিনার পথে রে আমার ওই মদিনার পথে। বিষাক্ত সাপ দংশন করলো সিদ্দিকের পায়েতে, বিষ গেল পানি হইয়া, আল্লাহু আকবার, বিষ গেল পানি হইয়া নবীজির থুথুতে রে আমার ওই মদিনার পথে রে আমার ওই মদিনার পথে। এরে মুসলমান আমার বাবা, কি বুঝাইতে চাইতেছি খেয়াল করেন। মায়ার নবী গর্তের ভিতরেও শেখায় আবু বকর, আমাদের সাথে কেউ নাই, আছেন কে? আল্লাহ। যে বান্দার সাথে আল্লাহ আছেন ওই বান্দা কোনোদিন গুনাহ করতে পারে না। বান্দা যখন মনে করে আমার সাথে কেউ নাই তখন বান্দা গুনাহ করে, আর বান্দা যখন মনে করে কেউ নাই তখন কেউ আছে তখন বান্দা গুনাহ করতে পারে না। যখন মনে করে কেউ নাই তখন গুনাহ করে, আর যখন মনে করে আল্লাহ আছেন আমার সাথে তখন গুনাহ করে না। এইগুলো 2 নাম্বার কারণ। 3 নাম্বার কারণ বান্দা গুনাহ কেন করে? বান্দা যখন মনে করে আমার দিলের খবর কেউ জানে না, মসজিদের হুজুরের বিরুদ্ধে কি করতেছে কেউ জানে না, আমি জানি। মসজিদের বিরুদ্ধে কি করতেছে কেউ জানে না, আমি জানি। ওয়াজ মাহফিলের বিরুদ্ধে কি করতেছে কেউ জানে না, আমি জানি। এই কথা যখন মনে করে তখন বান্দা গুনাহ করে ফেলে। আল্লাহ পাক বলেন, ওয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা ওয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ পাক বলে, বান্দা তোর হাতের খেয়ানত, তোর পায়ের খেয়ানত, তোর চোখের খেয়ানত সব কিছু আমি আল্লাহ জানি তো জানি। ওয়া মা তুখফিস সুদূর, দিলে দিলে মনে মনে কি কল্পনা জল্পনা করো তাও একমাত্র আমি জানি। সুবহানাল্লাহ। বলেন, দিলের খবর কে জানে?
তাহলে কোন চক্রান্ত করতে খবরদার, সাবধান। আল্লাহ দিলের খবরও জানেন। বান্দা যখন মনে করে আমার দিলের খবর কেউ জানে না, তখন বান্দা গুনাহ করে। আর যখন মনে করে কেউ না জানলেও আল্লাহ জানেন, তখন গুনাহ করে না। কথা শেষ। বাজান 4 নাম্বার কারণ বান্দা গুনাহ কেন করে? বান্দা যখন মনে করে আমারে কেউ কিছু করতে পারবে না, আমি তো এখন নেতা, কে আমারে কি করতে পারে? যখন রক্তের গরম আর যখন বাজান ক্ষমতার গরম চলে আসে, তখন বাবার বয়সী মুরব্বির গালে থাপ্পড় দ্বিতীয় দ্বিধা করে না, আছে না না? আরে মুসলমান আমার বাবা, তবে স্মরণ রাখতে হবে সব ক্ষমতার মালিক কে? জোরে কোন, জোরে কোন, কে কে? আল্লাহ বলে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ ধরা বড় শক্ত ধরা। আমি আল্লাহ নমরুদকে ধরছি, বাঁচতে পারে নাই। ল্যাংড়া মশা দিয়ে সাইজ করে দিয়েছি, কামান বিনাল লাগাই নাই। যে ফেরাউন বলছে আনা রাব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় খোদা, ওই ফেরাউনকে পানির বাড়িতে লইতো সাগরে আমি আল্লাহ শেষ করে দিয়েছি। আজকেও যদি কেউ ক্ষমতা পাইয়া আলেম ওলামা মসজিদের ইমাম মুরব্বির সঙ্গে বেয়াদবি করো আর গালি দাও, ওই জবানটা যদি আমার আল্লাহ ঘুমের ভিতরে বন্ধ করে দেয়, তোমার 14 গোষ্ঠী কবর থেকে উঠে আসলে ওই জবান খোলার ক্ষমতা কারো না। এরে মুসলমান আমার বাবা, কারণ সব ক্ষমতার মালিক। জোরে বলেন কে? আর জোরে বলেন না কে কে? উলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলে ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ, বেইজ্জতি করার মালিক আমি আল্লাহ, ক্ষমতায় বসানোর মালিক আমি আল্লাহ। আবার সকাল বেলার বাদশা, বিকাল বেলায় হেলিকপ্টারে পার করার মালিক আমি আল্লাহ। এরে খবরদার, 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 ক্ষমতা পাইয়া পাগল হইও না। সকাল বেলার ধনী, বিকাল বেলার গরিব কন্যা, বিকাল বেলা, বিকাল বেলার ধনী, সকাল বেলার গরিব। ক্ষমতা কারো নাই, ক্ষমতা কার? বান্দা যখন মনে করে আমারে কেউ কিছু করতে পারবে না, তখন বান্দা গুনাহ করে। আর যখন বান্দা মনে করে কেউ না করলেও আল্লাহ করতে পারেন, তখন বান্দা গুনাহ করে না। কথা শেষ। খেয়াল করেন বাবা, 1 নাম্বার বান্দার উপর বলা মুসিবত আসার কারণ 3টা। 2 নাম্বার বাজান 3 নম্বর, 1 নম্বর হলো গুনাহ। গুনাহ করে 4 কারণে। এবার খেয়াল করেন, 4 কারণে যেই কোনো কারণে গুনাহ করুক, বান্দার বিরুদ্ধে হাসর ময়দানে, গুনাহগারের বিরুদ্ধে হাসর ময়দানে সাক্ষী হবে 4টা। বলেন কয়টা? শুনবেন না, কষ্ট হইতেছে আপনাদের? গুনাহগারের বিরুদ্ধে সাক্ষী কয়টা হবে হাসর ময়দানে? 4টা। 1 নাম্বার, 1 নাম্বার খেয়াল করেন বাবা, আল্লাহ পাক বলবে রে আব্দুল্লাহ, আজকে আমার দরবারে গুনাহ নিয়ে আসছো। বলবে না মালিক, আমি তো গুনাহ করি নাই। আল্লাহ জানেননি? কথা কয় না? আল্লাহ তো ভালো করে জানে, তারপরেও জিগায় গুনাহ নিয়ে করে, গুনাহ নিয়ে আসছো। বলবেন না আল্লাহ, আমি কোনোদিন গুনাহ করি নাই। আল্লাহ বলবে তোমার বিরুদ্ধে 4 সাক্ষ্য আছে, 4 সাক্ষ্য। বলবে আমার বিরুদ্ধে কি গুনাহ সাক্ষ্য আছে, একটু হাজির করেন। খেয়াল করেন বাবা, আল্লাহ পাক 1 নাম্বার আমল নামার বই হাজির করবেন। এদিকে তাকান বাজান, আমল নামার বই হাজির করবেন, আমল নামার বই। আল্লাহ বলবে ফেরেশতা, এই বান্দার আমল নামার বইটা বান্দার সাক্ষী হিসাবে দাও। তবে এমনে এমনে দিবা না, বান্দার বাম হাতে দাও। তাও বাম হাতে এমনে এমনে দিবা না, বাম হাতটারে পিছনে নিয়ে যাও। বলবে বাম হাতটা কেমনে পিছনে নিব? আল্লাহ পাক বলবেন ফেরেশতারা, বুকের মাঝখান দিয়ে একটা ছিদ্র কর,
এরে বাজান বুকের মাঝখান দিয়ে একটা ছিদ্র করবে রে বাবা, বাম হাতটা এবার ছিদ্র দিয়ে ঢুকায়া দিবে, পিছন দিক দিয়ে টানিয়া বের করবে। আল্লাহ পাক বলবে এবার বাম হাতে আমলনামার বইটা দিয়া দে, বাম হাতে আমলনামার বইটা দিয়া দিবে পিছনে, বলবে বল পড়ার জন্য। ফেরেশতা বলবে পড়বে কেমনে, হাত তো পিছনে চোখ তো সামনে। আল্লাহ পাক বলবে চোখ দুইটাও পিছনে নেওয়ার ব্যবস্থা করো, বলবে কেমনে ব্যবস্থা করব। আল্লাহ পাক বলবে মাথাটা দরিয়া এমন ভাবে একটা বছর মারো, এক বছরে যেন চোখ দুইটা পিছনে চলে যায়। আরে বাজান চোখ দুইটা পিছনে চলে যাবে। আল্লাহ পাক বলবে আবার আমলনামার বইটা পড়ার জন্য বলো, এদিকে তাকান বাজান। বান্দা পৃষ্ঠাগুলা উল্টাইবে, খেয়াল করেন বাজান, পৃষ্ঠাগুলা উল্টাইবে, উল্টাইয়া উল্টাইয়া আবার পড়বে বাবু যে আল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ফায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়াল্লাহ। কি আমলনামার বইটা দিয়ে দিলেন আল্লাহ। এখানে ছোট থেকে ছোট গুনাহ লেখা বাদ দেয় নাই, বড় থেকে বড় গুনাহ লেখা বাদ দেয় নাই। আল্লাহ গো এই আমলনামার বইটা আমার না, এদিকে তাকান বাবা। আল্লাহ বলবে এটা তোমার, বান্দা বলবে আমার না। আল্লাহ বলবে তোমার, বান্দা বলবে এটা আমি মানি না। আল্লাহ বলবে না মানলে বাদ দিলাম, এক নাম্বার সাক্ষ্য বাদ দিয়া দিলাম, এক নাম্বার সাক্ষ্য বাদ দিয়া দিবেন। খেয়াল করেন বাবা, এবার দুই নাম্বার সাক্ষ্য হাজির করবে। আল্লাহ পাক বলে ফেরেশতারা এই বান্দার বিরুদ্ধে দুই নাম্বার সাক্ষ্যটা হাজির করো। দুই নাম্বার সাক্ষ্য কি হবে রে বাবা? আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলবেন এই বান্দা যে জমিনের উপর দাঁড়াইয়া গুনাহ করেছে, সেই জমিনের উপর দৌড়াইয়া দৌড়াইয়া গুনাহ করেছে, সেই জমিনের উপর হাত শুইয়ে শুইয়ে গুনাহ করেছে, ওই জমিনের ভূখণ্ডটা আজকে বান্দার সামনে হাজির কর। এরে বাজান, যেই জমিনের উপর দাঁড়াইয়া বান্দা গুনাহ করেছে, যেই জমিনের উপর শুইয়া বান্দা গুনাহ করেছে, ওই জমিনের ভূখণ্ডটা বান্দা সেদিন ফেরেশতারা হাজির করবে। আল্লাহ কোরআনে বলেন ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। ওই দিন জমিন ফটফট করে বলে দিবে রে জালেম, তুই আমার উপর দাঁড়াইয়া মিথ্যা কথা বলছিলি, তুই আমার উপর দাঁড়াইয়া গীবত করছিলি, তুই আমার উপর শুইয়া জিনা করছিলি, আমি জমিনের উপর দৌড়াইয়া দৌড়াইয়া তুই জুয়ার খেলা খেলছিলি, আজকে আমি তোর বিরুদ্ধে সাক্ষ্য দিলাম। আল্লাহ বলবে বান্দা তাকাইয়া দেখ, তোর বিরুদ্ধে আজকে জমিন সাক্ষ্য দে। বান্দা বলবে না মালিক, আমি জমিনের সাক্ষ্য মানি না। আল্লাহ পাক বলবে আবার তিন নাম্বার সাক্ষ্য। খেয়াল করেন বাজার, কথা শেষের দিকে তিন নাম্বার সাক্ষ্য হাজির করো। ওই দিন তিন নাম্বার সাক্ষ্য হাজির করবেন। তিন নাম্বার সাক্ষ্য কি হবে রে বাবা? তাও আল্লাহ কোরআনে বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক বলেন দুই কাঁধে দুইজন আছে নাই? মনে হয় দুই কাঁধে দুইজন আছে রে বাবা। ফেরেশতা দুইজন আছে না নাই? আল্লাহ কয় কিরমান, সম্মানিত, কাতিবিন, লিখনেওয়ালা, সম্মানিত লিখনেওয়ালা দুইজন ফেরেশতা দুই কাঁধে আছে। ওই দিনে ফেরেশতারা বলবে তুমি গুনাহ করছো, আমরা সাক্ষ্য দিলাম। এরে বাজান খেয়াল করেন, খেয়াল করেন, ওই দিন গুনাহগার বান্দা বলবেন না আমি এদের সাক্ষ্য মানি না। আল্লাহ বলবে শেষ সাক্ষ্য, চার নাম্বার সাক্ষ্য আল্লাহ সেদিন হাজির করবেন। এবার শেষ সাক্ষ্য কি হবে? আল্লাহ পাক আবার বলবে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলবে তার মুখে এবার মোহর লাগায়া দাও। এরে বাজার মুখে মোহর লাগায়া দিবে। আল্লাহর কোরআন থেকে বলতেছি, আল্লাহ বলেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, ওই দিন বাজান হাত কথা বলা শুরু করে দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পাও সেদিন সাক্ষ্য দেওয়া শুরু করে দিবে। হাত বলবে রে জালেম, তুই আমি হাত দিয়ে কত মানুষের উপর অন্যায় করছিলি। পাও বলবে রে জালেম, তুই আমি পাও দিয়ে গুনার কাজে হাঁটিয়া গিয়েছিলি। আজকে আমি আল্লাহর
দরবারে তোর বিরুদ্ধে সাক্ষ্য দিয়া দিলাম। এরে বাজান সেদিন বান্দার বিরুদ্ধে যখন বান্দার হাত সাক্ষ্য দিবে, পাও সাক্ষ্য দিবে, বান্দা তখন আর কিছু বলতে পারবে না। আল্লাহ পাক বলবে ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ পাক বলবে এবার কপাল এবং পাওটাকে মজবুত করে বেঁধে নাও। ওয়াসিকাল লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ পাক বলবে এবার জাহান্নামের দিকে নিয়ে যাও। এরে বাজান জাহান্নামের কিনারায় নিয়ে একটা লাঠি মাইরা জাহান্নামের ভিতরে ফেলায়া দিবে রে বাবা। জাহান্নাম কেমন সেটা ভিন্ন আলোচনা, আমি সেদিকে গেলাম না। তাহলে এক নাম্বার খেয়াল করেন, বান্দার উপর বলা মুসিবতের কারণ তিনটা। এক নাম্বার কারণ গুনাহ। বান্দা গুনাহ করে চার কারণে, যেই কোনো কারণে গুনাহ করুক, গুনাহগারের বিরুদ্ধে হাসর ময়দানে সাক্ষী হবে চারটা। এবার বলেন না এই চারটা সাক্ষ্য থেকে বাঁচার দরকার আছে না? না আসেনি বাবা, আসেনি। রে বাজান বাঁচতে গেলে এখন করবেনটা কি? বয়স তো হয়ে গেছে 60 বছর, 70 বছর, 80 বছর, গুনাহ করতে করতে সব অন্ধকার হয়ে গেল। 80 বছর গুনাহগারকে আপনি যদি জিজ্ঞাসা করেন বাবা বয়স তো 80 হয়ে গেছে, নেকের কাজ তো করতে পারেন নাই, গুনার কাজ করেছেন। আল্লাহ বলেছে গুনার কাজ করলে জাহান্নামে যাওয়া লাগবে। এখন তো আপনি গুনাহ করছেন, আপনি কোথায় যাবেন? যত বড় গুনাহগার হোক বলবে আমি জান্নাতে যাইতে চাই। কথা কয় না, ঠিক না বাবা? যত বড় গুনাহগার হোক বলবে আমি কোথায় যাইতে চাই? জান্নাতে। জাহান্নামে যাইতে চাই কোন গুনাহগার বলবেন এই কথা? না বাজান, না। কিন্তু আল্লাহ কি কয়? গুনাহ করলে জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। বান্দা কয় না আল্লাহ আমি গুনাহ করিয়াও জান্নাতে যাইতে চাই। আল্লাহ কয় না জাহান্নাম। বান্দা কয় না আল্লাহ আমি গুনাহ করিয়াও জান্নাতে যাইতে চাই। আল্লাহ কয় ও মায়ার বান্দা, গুনাহ করিয়াও জান্নাতে যাইতে চাও তো আমি আল্লাহ দয়া মায়া করিয়া তোমার জন্য ভিন্ন দিকে একটা রাস্তা খুলে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনে বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ কয় ওয়াসারিউ দৌড়াও, ওয়াসারিউ দৌড়াও। বান্দা আল্লাহ কোন দিকে দৌড়াবো? আল্লাহ কয় ইলা মাগফিরা আই ইলা তাওবা। বান্দা তুই এবার তওবার দিকে দৌড়া। 80 বছরে যদি একটা তওবা করিয়ে যদি গুনাহ ক্ষমা করাইতে পারো, এক তওবার বিনিময়ে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলা ক্ষমা করে তোর নামখানা জান্নাতের খাতায় তুলে দিব। সুবহানাল্লাহ বলেন। এজন্য বাবা গুনাহ তো করে ফেলেছি, এখন কাজ হলো তওবা করা। বলেন কি করা? তওবা করতে পারবো তো ইনশাআল্লাহ?